জীবনের প্রতিটি ধাপে আমরা নানা রকমের চ্যালেঞ্জের মুখোমুখি হই। কখনো হেরে যাই, আবার কখনো নতুন করে জিতে নেওয়ার স্বপ্ন দেখি। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আপনি যতটা সাহসী ভাবেন তার চেয়ে বেশি সাহসী, যতটা প্রতিভাবান জানেন তার চেয়ে বেশি প্রতিভাবান, এবং যা যা কল্পনা করেন তার চেয়ে বেশি করতে আপনি সক্ষম। সাহস থাকলে কোনো স্বপ্নই অধরা নয়, সব স্বপ্ন পূরণ হতে পারে। প্রতিটা মুহূর্ত একটি নতুনের সূচনা। নিজেকে পুরোপুরি নিখুঁত করার চেষ্টা একটি বিষাক্ত আকাঙ্ক্ষা। নিজেকে ভালোবাসুন, তারপর সব কিছু ঠিক পথে চলবে। যেমন সকালের একটি ছোট ইতিবাচক চিন্তা আপনার পুরো দিনটাকেই বদলে দিতে পারে। সব স্বপ্ন হাতের নাগালে আছে, শুধু তোমাকে সেদিকে এগিয়ে যেতে হবে। আমরাই আমাদের পৃথিবী তৈরি করি এবং আমাদের পরিবেশ গড়ে তুলি। সংগ্রাম না থাকলে অগ্রগতি আসে না, অর্থাৎ যে খুঁজে সে পায়। মানুষের শ্রেষ্ঠ অস্ত্র হলো তার হাসি। হাসি দিয়ে পৃথিবী জয় করতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে কচুর ফুলের একটা রেসিপি। তো 1 বছর আগে এটা যে খাওয়া যায় সেটাও আমি জানতাম না, কিন্তু এখন আমি নিজ হাতে রান্না করি এবং খুব স্বাদের একটা তরকারি হয়। এটা এতটা বেশি স্বাদ লাগে আমার নিজের, যেটা আমি আগে কোনো দিন কল্পনাও করতে পারতাম না। এবং প্রথমে রান্না দেখে আমি ভাবতাম এগুলো কি আদৌ খাওয়ার জিনিস বা এগুলো কি খাওয়া যায়। এবং এখনও কিছু কিছু মানুষ ভাববে যে এগুলা হয়তো খাওয়া যাবে না অথবা মুখে ধরবে, কিন্তু এই খাবারটা খুবই টেস্টি এবং সুস্বাদু। ঘরে যদি ভালো কোনো তরকারি থাকে, বাদ দিয়ে আপনারা এটি খাবেন আমি মনে করি। দেখতেই পেলেন, প্রথমে আমি কচুর ফুলগুলা ভেজে ধুয়ে নিয়েছি এবং কিছু সবজি এখানে মিশিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে কচুর ফুল এবং সবজিগুলো ভেজে নিচ্ছি। কচুর ফুলগুলো আপনাদের আশেপাশে যদি অ্যাভেলেবল থাকে তো আমি বলবো আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। এখানে লবণ হলুদ দিয়ে দিলাম, অল্প পানি অ্যাড করে দিয়েছি। এটা আমি শুটকি দিয়ে রান্না করব, তো যাদের শুটকি পছন্দ নয় তারা মাছ দিয়ে রান্না করতে পারেন। তো শুটকিগুলো আমি ভেজে ধুয়ে রেখেছিলাম, এখানে মিশিয়ে দিয়েছি, পানি দিয়ে ঢেকে দিলাম। পানিগুলো প্রায় শুকিয়ে এসেছে। এখানে আমি খুব ভালোভাবে এগুলো ভেজে নিব। যেহেতু এটা কচুর ফুল, আমরা সবাই জানি কচু মুখে একটু ধরে, সেহেতু এখানে খুব ভালোভাবে ভেজে নিব। এখানে বাজার উপর নির্ভর করে যে তরকারির স্বাদ কতটা হবে এবং মুখে ধরবে কি না। তো আমার এখানে রান্না শেষ, মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তো ফাইনালি দেখতে এমন হয়েছে এবং খুব স্বাদের একটা তরকারি। তো ভিডিওটা দেখার জন্য, পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখবেন আমি বলবো যে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।